সিজদার মধ্যে যাইয়া আমার মদিনা শরীফকে স্মরণ করিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আপনি আল্লাহর গুণগান করবে। আল্লাহ আমার ওই উম্মতের সিজদাকে ওই দিন আপনি মেরাজ বানাইয়া দিও। সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতের মধ্যে আজকের খুতবার আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলছেন, ওগো নিয়ামত আলী শাহর আশিক বান্দা আমার, রাসূলের উম্মত আমার, তোমরা যদি নিয়ামত আলী শাহকে রাজি করাইতে চাও, যদি আমার নবীকে পেতে চাও, সর্বপ্রথম তোমাদের জন্য আমি আল্লাহ একটা ফরমান দিয়েছি। তো আল্লাহ কোন সে ফরমানটুকু একটু করে বলে দিন। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো বান্দা আমার, নিয়ামত আলী শাহর আশিক আমার, যদি আমার নিয়ামত আলী শাহকে পাইতে হয়, যদি আমার গৌসে মজবন্দারিকে পেতে হয়, যদি আমার শাহিন শাহে সিরকুটকে পেতে হয়, যদি আমার গরিবে নওয়াজকে পাইতে হয়, যদি আমার গৌসে পাককে পাইতে হয়, সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত। মানে নামাজ। নামাজ ছাড়া কোনো সাহারা, নামাজ ছাড়া কোনো উপায়। নামাজ পড়লে মদিনাওয়ালাকে পাওয়া যায়, নামাজ পড়লে মৌলা আলীকে পাওয়া যায়, নামাজ পড়লে ইমাম মৌলা হুসাইনকে পাওয়া যায়, নামাজ পড়লে আমার গৌসে পাককে পাওয়া যায়, নামাজ পড়লে গরিবে নওয়াজকে পাওয়া যায়, আর নামাজ পড়লে আমার নিয়ামত আলী শাহকেও পাওয়া যায়। তাই নামাজ ছাড়া ওলি পাওয়া সম্ভব না, কারণ ওলিরাও ওলি হয়েছেন নামাজের কারণে। আমার নিয়ামত আলী শাহ হয়েছেন নামাজের কারণে, কারণ নামাজ ছাড়া নবী পাওয়া যায় না। না না, এই নামাজ কোন নামাজ? এই নামাজের ফজিলত কি? আমার আল্লাহ বলছেন কোন হাদিস দেখতে হবে না, কোন ইজমা কিয়াস উল্টাইতে হবে না। কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত খুলিয়া দেখো, আমি আল্লাহ বলে দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়ে আদায় করো, আমার নবীর মুহাব্বত নিয়ে আদায় করো, তাহলে তোমার নামাজকে আমি আল্লাহ মেরাজ বানাইয়া দিব। মেরাজ মানে আল্লাহর সাথে দিদার করেছেন কে? রাসূল। দিদার দিয়েছেন আল্লাহ, করেছেন কে? মদিনাওয়ালা। আর আমার নবী যখন ওই আরশ মুআল্লা মুকানের মধ্যে গিয়েছেন, আল্লাহ বলছেন, বন্ধু কি চাও বলো না, আজকে যেটা চাইবা সেটাই দিব। কিন্তু হাবিব বলে, আল্লাহ আমার পরিবারের জন্য লাগবে না, আমার ইমাম হাসানের জন্য লাগবে না, আমার বিবিদের জন্য লাগবে না। তো আল্লাহ বলছেন কার জন্য লাগবে? আমার নবী বলছেন, কিয়ামতের আগে নিয়ামত আলী শাহর আশিক আমি নবীকে না দেখিয়া
আমি নবীর প্রতি ঈমান আনিয়া নামাজের মধ্যে আমি নবীকে সালাম দিয়া আমি নবীর পরিবারকে সালাম দিবে। তো আল্লাহ যেহেতু বন্ধুকে আজকে মেরাজের মধ্যে নিয়ে এসেছেন, আজকে আমি রাসূল পরিবারের জন্য চাইব না, আমার আত্মীয় স্বজনের জন্য চাইব না, আমার নিয়ামত আলিশার গোলামরা যখন সিজদার মধ্যে যাইয়া আমার মদিনা শরীফকে স্মরণ করিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আপনি আল্লাহর গুণগান করবে, আল্লাহ আমার ওই উম্মতের সিজদাকে ওই দিন আপনি মেরাজ বানাইয়া দিও। তো যে সিজদার মধ্যে মেরাজ হয়ে যায়, ওই সিজদা বান্দার আর দুনিয়ার জমিনে সিজদা থাকে না। আল্লাহ বলছে তার এই সিজদা সরাসরি আমার কুদরতি কদমে চলে আসে। বলেন সুবহান।